দেখুন আজকে তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমি আপনাদের দেখাবো কী করে ট্রেড নিতে হয় বা মার্কেটে কী করে এন্ট্রি হতে হয়। আমরা প্রথম দিন দেখেছি একটা স্টক মার্কেটের একটা বেসিক একটা ধারণা, এবং সেটা সেকেন্ড ক্লাসেও সেই একই বিষয় দেখেছি। কিন্তু আজকে আমরা দেখব কী করে আমরা ট্রেড নেব বা মার্কেটে এন্ট্রি আমরা নেব, কীভাবে এন্ট্রি নেব। আপনাদের আমি আজকে একটা দেখুন, হাউ টু এন্ট্রি বাই ট্রেড আমরা আজকে দেখব কী করে আমরা ট্রেড এন্ট্রি নেব। ধরুন মার্কেটে আমার এই যে একটা এন্ট্রি পয়েন্ট, আমি সাপোজ আমি এখানে মার্কেটে এন্ট্রি নিয়েছি। এখানে আমি যখন এন্ট্রি নিয়েছি, এই যে আমার এন্ট্রি পয়েন্ট, যেহেতু আপ এই উপর দিয়ে গেলে আমরা আপ বলবো আর নিচের দিয়ে গেলে আমরা ডাউন বলবো। এবার মার্কেটে এখানে যেহেতু আমরা এন্ট্রি নিয়েছি, এই লেভেলে যে কোনো একটা শেয়ার, সেই শেয়ারের দাম যাই হোক এক্স, ধরে নিলাম এক্স, 1000 হতে পারে, 500 হতে পারে, 200 হতে পারে, 50 হতে পারে, আবার 2000 হতে পারে, যেটাই হোক। যখন আমি এই লেভেলে এন্ট্রি নিয়েছি, এই লেভেল থেকে যখনই মার্কেট এইভাবে উপরের দিকে যাবে, তখন আমার কিন্তু প্রফিট হবে। প্রফিট কোথায় হবে? আমার ডিমান্ড অ্যাকাউন্টে, যে ডিমান্ড অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে দেখা যাবে। সেটা সবুজ অক্ষরে দেখা যাবে, সবুজ ডিজিটে দেখা যাবে। আর যখনই এইভাবে নিচের দিকে আসবে, তখন কিন্তু কমতে থাকবে। আমার এই লেভেল থেকে যখনই মার্কেট নিচের দিকে আসবে, তখন আমার কিন্তু লস হবে। আমার তখন রেড দেখাবে আমার অ্যাকাউন্টটা। আবার যখন এইভাবে ঘুরে উপরের দিকে যাবে, তখন আমার কিন্তু প্রফিট দেখাবে। যেহেতু আমার এইটা হচ্ছে এন্ট্রি লেভেল, এই লেভেলের যদি উপরের দিকে মার্কেট থাকে, অর্থাৎ আমার তখন আপ ধরতে হবে। আমি যেখানে এন্ট্রি নিয়েছি তার উপরের দিকে থাকলে বিশেষ করে আমার প্রফিট হবে। আর যদি মার্কেট ঘুরিয়ে নিচের দিকে আসে, তখন আমার লস হবে। ধরুন আমি এই পর্যন্ত গিয়ে আমি এরপর আর মার্কেটে প্রফিট নেব না, সেই জন্য একে আমার টার্গেট লেভেল বলবে। যেহেতু আমি এই পর্যন্ত আমার এই লেভেল পর্যন্ত, যেহেতু এই লেভেল পর্যন্ত যাওয়ার পর আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো, অর্থাৎ প্রফিট হবে, সেই জন্য একে আমার টার্গেট বলা হয়। আর যদি আমার নিচের দিকে আসে, আমি এই পর্যন্ত গিয়ে বেরিয়ে যাবো, সেই জন্য আমার একে বলে স্টপ লস। সেই জন্য আমরা প্রথম থেকে এই টার্গেট এবং স্টপ লসটা এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে এটা সেট করতে পারি। ধরুন আমি ট্রেডে মার্কেটে যখন এন্ট্রি নিলাম এই লেভেলটায়, ধরুন আমি যখন মার্কেটে যখন এখানে এন্ট্রি নিয়েছি, এই লেভেলে এন্ট্রি নিয়েছি, আমি এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু এই লেভেলের আমার টার্গেট ধরুন এইখানে, এটা আমার এন্ট্রি লেভেল হচ্ছে 500, এটা হচ্ছে 540, আর এটা হচ্ছে 400। আমি যখন এন্ট্রি নিয়ে সেই 500 লেভেলে, তখন কিন্তু আমি প্রথম থেকেই এই ডিম্যাট অ্যাকাউন্টের যে সিস্টেমেই আমি কিন্তু টার্গেটটা এবং স্টপ লসটা বেঁধে দিতে পারি। আমার এই লেভেলটায় 540, আর এই লেভেলটায় 540, আর এই লেভেলটা, এই যে স্টপ লসের লেভেলটা হচ্ছে 490। অর্থাৎ আমার মার্কেট যেভাবেই যাক না, কোনো ঘোরাফেরা যা করুক, আমি কিন্তু এই লেভেল দিয়ে আমি বসে থাকবো, বা মার্কেট আমার দেখার দরকার নেই। যদি এইখানে যায় তাহলে আমার প্রফিট হবে। মার্কেট বেরিয়ে গেলে আমার কিন্তু এই 400, এই যে 540, এর বেশি আমি প্রফিট করতে পারবো না। আর মার্কেট যদি এইভাবে ঘুরে ঘুরে নিচের দিকে যায়, যতই লস হোক, আমার এই 490 এই লেভেলের নিচে যাবে না। এটাকে আমরা কিন্তু সেট করতে পারি। সেই জন্য মার্কেটে যখন আমরা এন্ট্রি নেব, আমাদের টার্গেট এবং স্টপ লস এই দুটোকে আমাকে নজর দিতে হবে। এবার আমরা কিভাবে আমরা মার্কেটে এন্ট্রি নেব আমি দেখাচ্ছি। এই যে আমার জিরোদা অ্যাকাউন্ট, এই জিরোদা অ্যাকাউন্টে আমি একটা সিস্টেমের মধ্যে দেখাচ্ছি, আইআরসিটিসিটাই আমি দেখাই। এই যে আমার জিরোদার অ্যাকাউন্ট, এই জিরোদার অ্যাকাউন্টে আমি 4টা দেখাবো। আমি একটু বড় করে নিই 4টা। এই যে দেখুন, আপনাদের আমি একটু দেখাই। এই যে মার্কেট, এই যে সবুজ ক্যান্ডেল মানে আপের দিকে যাচ্ছে, রেড ক্যান্ডেল মানে নিচের দিকে যাচ্ছে। এই যে মার্কেটে দেখুন, এই উপর থেকে নিচে আসলো, নিচে উপরে গেল, আবার নিচে আসলো, উপরে গেল। এই যে মার্কেটটা এইভাবেই চলে। মার্কেট কখনো আপের দিকে ডাইরেক্ট যায় না, কখনো আবার ডাউনের দিকে ডাইরেক্ট আসে না। এবার আপনাদের দেখুন, আমি যদি কোনো কারণবশত আজকে এখানে এন্ট্রি নিই,
ধরুন আমি একটা এন্ট্রি নিলাম, এইটা আমি মনে করুন এখানে আমি এন্ট্রি নিয়েছি। এইবার যদি মার্কেট যদি এই আপের দিকে যায়, এই যে আমি এই যে লেভেলের উপরের দিকে যায়, তখন আমার প্রফিট হবে। আবার এই নিচের দিকে গেলে তখন আমার কিন্তু লস হবে। এই যে উপরের দিকে গেলে প্রফিট হবে, নিচের দিকে গেলে আমার লস হবে। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মনে করুন এই যে মার্কেট আমি এই লেভেলটায় এন্ট্রি নিয়েছি। আজকে এখানে এন্ট্রি নিয়ে আমি 2 দিন, 10 দিন, 5 দিন যে কোনো দিন ওয়েট করি। যদি এই লেভেলের উপরে মার্কেট এইভাবে ঘুরে ঘুরে উপরের দিকে যায়, যদি এইভাবে উপরের দিকে যায় তখন আমার কিন্তু প্রফিট হবে। যদি মার্কেটে এইভাবে উপর দিকে যায়, আমি যেহেতু এন্ট্রি লেভেল এটায়, আমার যেহেতু এন্ট্রি এখানে নিয়েছি, তাহলে এইভাবে গেলে আমার কিন্তু প্রফিট হবে। ঠিক সেইভাবে এই লেভেলের থেকে যদি মার্কেট এই পর্যন্ত গেল, তারপরে এখান থেকে যদি এইভাবে আসে, তাহলে দেখুন আমার যেই লেভেলটা ছিল, এই যে রেড, এই লেভেলের নিচে গেলে আমার লস হচ্ছে, এখানে গেলে উপরে গেলে আমার প্রফিট হবে। এটাকেই বলা হয় স্টক মার্কেট। এইভাবেই এন্ট্রি নেয়। যখন আপনি এন্ট্রি নেবেন তখন আপনার ভিউটা থাকবে যে আপের দিকে যাক, তবেই মার্কেট প্রফিট হবে। যেহেতু এটা ইকুইটি মার্কেট অর্থাৎ ক্যাশ মার্কেট, আমরা ক্যাশ মার্কেটের সেল সাইডটা আমরা ট্রেড নিতে পারবো না। আমাদের নিতে গেলে বাই দিকটাই নিতে হবে। বাই মানে আপের দিকে, আপ সাইডে আমাদের ট্রেড নিতে হবে। তো আমরা যদি প্রফিট করতে পারি প্রফিট, আর যদি নিচের দিকে যায় লস, এটা আমাদের নিতেই হবে। আমরা ইকুইটি মার্কেটে কখনোই আমরা সেলের দিকে ট্রেড নিতে পারবো না, অনলি আমরা বাইয়ের দিকে ট্রেড নিতে পারবো। আমাদের মার্কেট যদি এই মার্কেট আমরা যখন এই যে ইকুইটি মার্কেটে যখন আমরা মার্কেটে ট্রেড নেব, কিন্তু সেই ট্রেডটা কিন্তু আপ সাইডেই যাবে, কখনো ডাউন দিকে গেলে আমরা কিন্তু ইনকাম করতে পারবো না। ডাউনে অর্থাৎ এই লেভেল থেকে নিচে গেলেই লস, আর লেভেলের উপর থাকলেই প্রফিট। কিন্তু আমরা এখানে আপের দিকে সেলের দিকে গেলে আমরা যে মার্কেট নিচের দিকে যাচ্ছে সেই হিসেবে আমরা প্রফিট করতে পারবো না, এটা লস হবে। এই যে ইন্টারডে কথাটা লিখছি, এই একটাই সিস্টেম আছে এই ইন্টারডের কথার অর্থ হচ্ছে আপনি যদি এই যে ইন্টারডে ট্রেড কথা হচ্ছে সকাল 9টা 15 থেকে 3টে 20 বা 15-এর মধ্যেই ট্রেডটাকে কিন্তু বিক্রি করে দিতে হবে অটোমেটিক, নাহলে কোম্পানি বা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেল হয়ে যাবে। আপনি যখন ইন্টারডে ট্রেডটা করবেন, ইন্টারডে ট্রেডের ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আজকে এই যে আপনার মনে হতে পারে যে মার্কেট আজকে এই জায়গার থেকে ডাউন দিকে আসতে পারে। যেহেতু আমরা ইকুইটি মার্কেটে শুধু আপের দিকে থেকে পয়সা ইনকাম করতে পারবো, ডাউনের দিকে যেতে পারবে না, তখন আমরা একটা রাস্তা আছে ইন্টারডে করব। ইন্টারডে ট্রেডটা বিশেষ করে এই যে মার্কেট আপের দিকে যাক বা মার্কেট ডাউনের দিকে যাক, আমরা দুদিক থেকে পয়সা ইনকাম করতে পারবো। এবার ইন্টারডের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আমার মনে হচ্ছে আজকে মার্কেট ডাউনের দিকে যাবে, তবে আমি সেইখানে সেল করব, অর্থাৎ বাই না করে সেল করব, তবেই সেল মানে নিচের দিকে গেলে আমি প্রফিট করতে পারবো। এটাকে বলা হয় ইন্টারডে। আমরা ইকুইটি মার্কেটে কি যখন প্রথম আমরা বাই করেছি, এখান থেকে বাই করেছি, ধরুন এখানে বাই করেছি, বাই করার পরে উপরে গেল, উপরে যাওয়ার পর যখন আমরা প্রফিট নেব, প্রফিট মানে সেল করে দিতে হবে, সেল করলে আমরা প্রফিট পাবো। ইকুইটি মার্কেট বা ক্যাশ মার্কেটে আমরা যদি প্রথমেই বাই করার পর যখন মার্কেট আপের দিকে যাচ্ছে, আমাদের প্রফিট, আমরা এখানে বেচে দেব, অর্থাৎ আমাদের এখানে সেল করতে হবে। সেল করলে আমাদের প্রফিট, আর যদি নিচের দিকে যায় লস হবে। তাহলে আপনি একটু ভালো করে দেখুন, আমি যদি প্রথমেই যদি এইখানে এই লেভেলে সেল করি, এইখানে সেল করে রেখে দিলে এইভাবে মার্কেট নিচের দিকে আসছে মানে আমরা প্রফিট করতে পারছি। এইবার এখানে আমরা বাই করে দিলাম, তাহলে আপনি দেখুন এই সিস্টেম আর এই সিস্টেমে এই নিচেই বাই উপরে সেল, আমরা এই যে নিচেই বাই উপরে সেল, সেই জন্য আগে সেল করব, পরে আমরা বাই করব। আর এক্ষেত্রে আমরা প্রথমে বাই করব, তারপর আমরা সেল করব। সেই ক্ষেত্রে যদি ইকুইটি মার্কেটে আপনি আর শুধুই আপের দিকে গেলেই আপনি পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু নিচের দিকে গেলে পয়সা পাবেন না। সেক্ষেত্রে ইন্টারডে বলে একটা ট্রেড আছে, সেই ট্রেডটায় প্রথমে আপনি সেল করবেন, তারপর নিচের দিকে গেলে আপনি প্রফিট করতে পারবেন। আবার আপনি এই ইন্টারডেতেই প্রথমে আপনি বাই করতে পারবেন। প্রথমে এখানে বাই করলেন, বাই করার পর আপনার মনে হচ্ছে মার্কেট আপের দিকে যাবে, তারপরে আবার এই উপরের দিকে গেলে আপনি সেল করতে পারবেন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে মার্কেট আজকে ডাউনের দিকে যাবে, তাহলেও আপনি পয়সা ইনকাম করতে পারছেন এখানে সেল করে।
আবার যদি মনে হচ্ছে যে আজকে আপের দিকে যাবে, তখনও আপনি এখানে বাই করে এখানে সেল করতে পারছেন। এই সিস্টেমটা ইন্টারডেতে দুদিক থেকে ইনকাম করা যায়। শুধুমাত্র ক্যাশ মার্কেটে সেটা একটা দিকেই ইনকাম করা যায়, দুদিকে নিচের দিকে গেলে লস হবে। এবার আপনারা বিশেষ করে কী করে ট্রেড নিতে হয়, ট্রেড নেবেন, সেই বিষয়টা আমি দেখাবো। যেহেতু একটু ভালো করে মন দিয়ে দেখুন, এই যে একটা ক্যান্ডেল, একে বলা হয় ক্যান্ডেল। এই যে সবুজ ক্যান্ডেল মানে মার্কেট আপের দিকে ছিল, ডাউন অর্থাৎ রেড ক্যান্ডেল মানে মার্কেট ডাউনের দিকে। ক্যারেক্টার বা এই ক্যান্ডেলের চরিত্রগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কিভাবে মার্কেট আপে যাবে, কিভাবে ডাউনে যাবে। বা এই পদ্ধতি যে এই যে ক্যান্ডেলের কালার দেখে বা ক্যান্ডেলের যে বডির ক্যারেক্টার দেখে আমরা কিন্তু বুঝতে পারবো মার্কেট আপে যাবে কি ডাউনে যাবে। ক্যান্ডেল কি করে তৈরি হয়, ক্যান্ডেল তার কত প্রকার হয়, ক্যান্ডেলের তার টাইপ কি, সমস্ত কিছু আলোচনা করব আগামী ক্লাসে। ধন্যবাদ।